আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি চার্জারের। তো বন্ধুরা, মোবাইলের চার্জারের সার্কিট কীভাবে আপনারা সংগ্রহ করবেন এবং এইটি দিয়ে কী করা সম্ভব, এই মোবাইলের চার্জারগুলো দিয়ে আপনারা কি করতে পারেন, তো আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকছে। তো একটি চার্জার খুলেছি, দেখতে পাচ্ছেন চার্জার থেকে পানি বের হচ্ছে। তো মূলত চার্জার সার্কিটগুলো আমি এক ভাঙ্গারির দোকান থেকে সংগ্রহ করেছি। তো এগুলো 5 ভোল্টের চার্জার, সবগুলো ব্র্যান্ডের চার্জার। তো দেখতে পাচ্ছেন পানি ঢোকার কারণে কিন্তু চার্জার সার্কিটগুলো নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এগুলো কিন্তু 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার। তো চার্জারগুলো কিন্তু খুব ভালো। তো এখান থেকে সবটি চার্জার অবশ্য ভালো হবে না, এখান থেকে কিছু চার্জার ভালো হবে। তো এটি আমি সংগ্রহ করেছি। আমি লিথিয়াম আয়ন 3.7 অ্যাম্পিয়ার ভোল্টের ব্যাটারিগুলো ব্যবহার করব, চার্জার হিসাবে ব্যবহার করব সেই কারণে। তো চার্জারগুলো খুলব, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি খুলেছি অপোজিটের একটি চার্জার, অরিজিনাল চার্জারগুলো কিন্তু এগুলো। তো সবগুলো চার্জারের ভিতরে মোটামুটি পানি দিয়ে ভিজে আছে। তো এই চার্জারগুলো আমি শুকিয়ে এরপর রিপেয়ার করে ব্যবহার করব। তো মার্কেটের যে চার্জারগুলো, এগুলো অ্যাম্পিয়ার খুব একটা ভালো না, কোয়ালিটিও খুব একটা ভালো না। তো তার কারণে আমি কিন্তু এই 5 ভোল্টের অরিজিনাল চার্জারগুলো সার্কিট ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এই সার্কিটটা মোটামুটি ফ্রেশ আছে। তো এই সার্কিটটি চলবে। তো আমরা সার্কিটটি ভালোভাবে সার্কিটগুলো কিন্তু শুকিয়ে নেব। তো আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের এই সার্কিট কয়টি এখান থেকে ভালোভাবে রিপেয়ার করা সম্ভব হলো, তো এর ডিটেলস দেব। তো এই সার্কিটের অবস্থা দেখতে পাচ্ছেন খুব একটা ভালো না, মরিচা পড়ে গেছে। তো এটি স্যামসাংয়ের চার্জার, এটিও স্যামসাংয়ের অরিজিনাল চার্জার। তো এটিও খুলব। তো এটিওতেও দেখতে পাচ্ছেন বন্ধুরা পানি, বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো এই সার্কিটটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সার্কিটটি কিন্তু একদমই ড্যামেজ হয়ে গেছে। তো এরপরও আমরা এটিকে চেষ্টা করব। তো নেক্সটে আরেকটি চার্জার, তো এই চার্জারটিও ভিজে গেছে। তো মোটামুটি পিনবোর্ড ভালো আছে, সার্কিটগুলোর পার্টসগুলো ভালো আছে। তো এই সার্কিটটি মোটামুটি ফ্রেশ করলে চলতে পারে। তো নেক্সটে আমরা অরিজিনাল স্যামসাংয়ের যে চার্জারগুলো থাকে সেটি আমরা খুলব, ইউএসবি সিস্টেম চার্জার। তো এগুলো খোলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু বেগ পেতে হয় বা কষ্ট করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সার্কিটটি খুলে ফেলেছি। তো এই সার্কিটটা কিন্তু মোটামুটি ফ্রেশ আছে। তো সবটি সার্কিটে আমাদের মোটামুটি ভিজে গেছে। তো সবটি আমরা শুকিয়ে নেব, শুকিয়ে এরপর আমরা ওয়াশ করে চেক করে নেব কয়টি সার্কিট এখান থেকে ভালো পাওয়া গেল। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।